হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি, বস টেনশন করার কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও যেটার উপরে সেটা হচ্ছে বাইসেপ মাসলকে কি করে গ্রো করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, বাইসেপ মাসল সবাই চায় যে বাইসেপটা গ্রো হলে দেখতে ভালো লাগে। তুমি যখন একটা হাফাদার টি শার্ট পরবে, রাস্তাতে যখন যাবে, একটা দেখার একটা আলাদাই মজা লাগে। তো সবাই চায় বাইসেপ মাসলটাকে গ্রো করতে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা যে ভুলটা করি, ঠিক আছে, বাইসেপ মাসল, আমাদের এই বাইসেপ মাসলটা গ্রো শুধু বাইসেপের জন্য হয় না। বাইসেপের গ্রোর জন্য মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ট্রাইসেপ মাসল, ঠিক আছে? তো সব থেকে বড় এখানে যেটা ভূমিকা পালন করে বাইসেপটা গ্রো হতে, ঠিক আছে, বাইসেপের থেকে বড় মাসল হচ্ছে ট্রাইসেপ মাসল। তো আমরা কি করি যে বাইসেপ বড় করতে হবে সেই জন্য বাইসেপের এক্সারসাইজ করি, ট্রাইসেপের এক্সারসাইজ করি না। তো ওর জন্য কি বলতো, আমাদের ট্রাইসেপ মাসলটা কম গ্রো হয়, যার জন্য আমাদের বাইসেপটাকে ছোট দেখায়। তো আমাদেরকে বাইসেপ মাসলটাকে মানে বিগ দেখাতে বা ব্রড দেখাতে যে এক্সারসাইজ করতে হবে সেটা হচ্ছে ট্রাইসেপ। কারণ আমাদের বাইসেপ যদি 30% থাকে তো 70% মাসল থাকে হচ্ছে তোমার ট্রাইসেপের। তো ট্রাইসেপের জন্য বাইসেপটা বেশি বড় দেখায়। তো আজকে কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আমরা বাইসেপের সাথে ট্রাইসেপের এক্সারসাইজ আজকে করব, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট যে এক্সারসাইজটা সেটা হচ্ছে নর্মাল পুশ আপ। যে কোনো এক্সারসাইজের আগে তোমাকে নর্মাল পুশ আপ করে নিতে হবে। তো চলো এক্সারসাইজ শুরু করা যাক। এক্সারসাইজ তুমি করবে হচ্ছে 3 সেট 12 রেপিটেশন। তো আমরা প্রথম রেপিটেশনটা করে নিই, ঠিক আছে? চলো শুরু করা যাক। তোমাকে পুশ আপের জন্য এই পোর্শনে আসতে হবে। নর্মাল পুশ আপ তো তোমরা জানোই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হোল্ড করবে একটু। নেক্সট টু যে এক্সারসাইজ সেটা হচ্ছে তোমার ট্রাইসেপের জন্য, ঠিক আছে? ট্রাইসেপটাকে স্ট্রং করবে আর এক্সারসাইজ করতেও তোমার অনেক কাজে দেবে। তো এটাকে বলা হচ্ছে ডায়মন্ড পুশ আপ, ঠিক আছে? তো ডায়মন্ড পুশ আপ চলো দেখে নিই ডায়মন্ড পুশ আপ কি করতে হয়। প্রথমে তোমার হাতটাকে ডায়মন্ড শেপ করতে হবে, ঠিক আছে? আর এরকম একটা জায়গায় হাতটাকে এভাবে দেখে, এটা তোমরা মাটিতেও করতে পারো, আমি একটা ইট রেখেছি আরো সুবিধা হয় আমার। ওকে, এরকম ডায়মন্ড শেপ করবে হাতে, ঠিক আছে? করে তোমার দেখতে হবে ট্রাইসেপে কতটা প্রেসার পড়বে। সাইড দিয়ে এদিকে ক্যামেরাটা দেখা, ট্রাইসেপে ভাইয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপরে 3 নাম্বার যে এক্সারসাইজ সেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম তোমাদেরকে একটা ইট নিয়ে নিতে হবে, ঠিক আছে? যে কারো বাড়িতে এরকম ইট থাকে, ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমাকে বডিটাকে হালকা সামনের দিকে একটু ঝুঁকে, ঠিক আছে, এরকম পজিশনে নিজের হাতটাকে রাখতে হবে। রাখার পর এইটাকে এরকম করে পারফর্ম করতে হবে। এটি হোল্ড করবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেম এই হাতেও করবে 12টা, ঠিক আছে? ওকে, এভাবে জাস্ট কিছুই না গাইস, এভাবে ধরবে হিট, এভাবে হালকা একটু ডাউন করে বডিটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তোমরা দেখতে পাচ্ছ গাইস, কাছে নিয়ে একটু দেখো, পাম্পটা দেখতে পাচ্ছ, দেখো, দেখেছো? এটা হচ্ছে ট্রাইসেপের পাম্প, ঠিক আছে? তো এটা না যে সবাই বলে যে হেভি ওয়েট দিয়ে করলেই তোমার ট্রাইসেপ বেশি গ্রো করবে বা যে কোনো মাসেল গ্রো করবে, বাট সেটা না। তুমি একটা হালকা ওয়েট দিও, এটা তো আবার কম ওয়েট না, এটাও মিনিমাম 5 কিলোর উপরে, হ্যাঁ 5 থেকে 6 কিলো ওয়েট আছে ইটটারও। তো হেভি ওয়েট দিয়ে করলে যে তোমার মাসেল গ্রো করবে সেটা না। তুমি মাসেল গ্রো করতে পারলে তাড়াতাড়ি আরেকটা উপায়, তুমি কম ওয়েট নাও বাট রেপুটেশনটা বাড়িয়ে দাও। আমি যেখানে 12টা মারলাম, তুমি পারলে 20টা মারো। এটা হচ্ছে ধীরে ধীরে, আমি ভিডিওটা আরো লং হয়ে যাবে, তাহলে আমি এমনি যখন এক্সারসাইজ করি আসলে 30টা মেরে দিই, ঠিক আছে? তো তুমি রেপুটেশন যত বাড়াতে পারবে তত ভালো। চলো 4 নাম্বার যে এক্সারসাইজ সেটা আমরা দেখে নিই। 4 নাম্বার এক্সারসাইজটা কিভাবে করবে। প্রথমে তো তোমার হাতটাকে এরকম পোর্শনে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে একটু সাপোর্ট দেবে, এটাও সেম। ওকে, চলো 4 নাম্বার শুরু করা যাক। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 সেম এটারও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তোমরা দেখতে পাচ্ছ মাসলগুলো কেমন পাম্প হচ্ছে, ঠিক আছে। তো তোমরা বাড়িতেও এরকম ইট দিয়েও করতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো আরেকটা স্টেজ তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এরকম দুইটা ইট নিবে, ঠিক আছে। দুইটা ইট এভাবে করে পিছন দিকে টানবে, এরকম 1 দেখো পিছন দিকে টান দিবে হালকা, 2 নিচে নিচে নামাবে, 3 উপরে না কিন্তু, 4 5 6 7 8 9 10 এটারও 3টা সেট করবে, ঠিক আছে। রেপুটেশন তোমার উপর ডিপেন্ড করবে, রেপুটেশন তুমি যত বাড়াতে পারবে তত তোমার ভালো, ঠিক আছে। এবার এরপরে নেক্সট এক্সারসাইজ সেটা হচ্ছে তোমার একটা প্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এই এক্সারসাইজটা করার জন্য তোমাকে প্রথমে তো এরকম পজিশনে শুয়ে পড়তে হবে। আমরা যেটা করি এটা তোমার চেস্টের জন্যও কাজ করবে, ঠিক আছে। এই যে এই পজিশনটা যেটা আছে, ঠিক আছে, এরকম করে 1 ডাউন 2 ডাউন 3, এটা করতে একটু অসুবিধা হতে পারে বাট ধীরে ধীরে করবে, ওকে। 4 5 6 7 8। তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম করে করবে, রেপুটেশন বাড়াবে, 3 সেট করে করবে। আর এক্সারসাইজ করার পরে এটা প্রোটিন কাটাতে মাস, তো তোমরা জানো। তো এবার বডি ফিটনেস একটু দেখে নাও, ট্রাইসেপটা এই যে দেখো, ট্রাইসেপ দেখো, হোম ওয়ার্কআউট ট্রাইসেপ, ঠিক আছে। এটা দেখে নাও, এই দেখো ট্রাইসেপের পাম্প দেখো। এরকম বডি ফিটনেস আপনি তোমাদেরও টাইম লাগবে না, বস শুধু এক্সারসাইজ করো, রুটিন ফলো করো, আমাকে ফলো করো একটু, ঠিক আছে। আমার দেওয়া টিপস, আমার দেওয়া এক্সারসাইজ এগুলো ফলো করে চলো, তোমাদের একটা দেশি ন্যাচারাল ফিটনেস তৈরি হয়ে যাবে। ভাই জিমের নেশা, অন্য নেশায় পাগল হয়ে না বস, জিমের নেশায় পাগল হও, লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো তোমার ভাইটাকে এইভাবে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে বলো, কার কিরকম ভিডিও চাই, আমি সবার জন্য রেডি আছি, ঠিক আছে। আমি থাকতে টেনশন করবেন, যার যেরকম ভিডিও চাই, কোনো প্রবলেম হলে আমাকে বলবে, অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। আরও নেক্সট এরকম ফিটনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।